কেয়ার হোম ও এজেন্সি সহ যুক্তরাজ্যের কেয়ার সেক্টরে 2022 সালে শূন্য পদ ছিল 1,65,000। 2023 সালে কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট সহ প্রায় 3.5 লাখ ভিসা ইস্যু করেছিল হোম অফিস। সরকারি তথ্য অনুযায়ী ওই বছর দেয়া হয় 75% কেয়ার ভিসা। যুক্তরাজ্যে বসবাস, বাসস্থান, 40 ঘন্টা কাজের সুযোগ সহ নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইস্যু করা হয় এসব কেয়ার ভিসা। এই সুযোগে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে দালাল চক্রের বিরুদ্ধে। ভয়ে ও আতঙ্কে অনেক প্রবাসী বাংলাদেশি মুখ খুলতেও রাজি হয় না। তবে বাস্তবে তাদের মানবেতর জীবনযাপনের চিত্র চোখে পড়ে কমিউনিটিতে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। অনেক লোক কেয়ার ভিসায় এসে কোনো কাজকর্ম না পেয়ে ওনারা ফ্রান্স চলে গেছে, এই লরির ভিতরে ঢুকে ফ্রান্স চলে গেছে। আমার অনেক জানাশোনা লোক, অনেকে এখনও কাজ টাজ পান নাই। আর যারা পেয়েছেন কাজ, কারণ যারা কেয়ার ভিসায় আসছেন আপনারা এখানে আসার পরে তাদের যে বাড়ি ভাড়া, তাদের যে এই ফুড, থাকা খাওয়ার কথা ম্যানেজ করতে পারতেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নামে বেনামে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব কেয়ার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ ব্রিটিশ সরকার। এছাড়া প্রতিষ্ঠানের বিকল্প জরুরি বলে মত বিশ্লেষকদের। অ্যাটলিস্ট হোম অফিসে একটা অ্যাপ্লিকেশন করবেন, এই বলে আই এম লুকিং ফর অ্যানাদার জব, সো ক্যান আই হ্যাভ লিভ আউটসাইড দি ইমিগ্রেশন রুলস। এটা একটা সুযোগ আছে, কিন্তু এইটা করতে পারলে আপনার 6 মাস 1 বছর আপনি সময় পাবেন, এর মধ্যে আপনি কাজ খুঁজতে পারবেন। ব্রিটেনের কেয়ার খাতে এখনও 1.5 লাখের বেশি শূন্যপদ রয়েছে। তবে ডিপেন্ডেন্ট ভিসা বন্ধ ও স্পন্সরশিপ নীতির কড়াকড়ির কারণে প্রতিষ্ঠানগুলো এখন দেশে অবস্থানরত অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দিচ্ছে। তবুও স্পন্সর হারানো অনেক কর্মী পুনর্বাসনের সুযোগ থাকা সত্ত্বেও শহরের বাইরে যেতে আগ্রহী নয়। আমরা কিন্তু সব শহরমুখী, এই শহরটা ছেড়ে আমরা কিছু আউট অফ শহরে যদি আমরা যাওয়ার চিন্তাধারা করি বা এরকম জব সার্চ করি, আমার মনে হয় অ্যাভেলেবল জব আছে। আমার মনে হয় সবাই এই নিয়ে একটু চিন্তা করার দরকার। কারণ আমরা যত খেয়ারারি পাইছি সব দেখা যায় এই লন্ডন সিটিতে, ম্যানচেস্টার সিটিতে, বার্মিংহাম সিটিতে, বিভিন্ন বড় বড় সিটিতে বসে রয়েছেন, কিন্তু সব এজেন্সি, মেজরিটি এজেন্সি এখন সিটিতে দেখায়। আমাদের খাস করে আমরা বাংলাদেশি এজেন্সি যারা, সবাই বড় বড় সিটিতেই এজেন্সিগুলো করে, এই জন্য এই সিটির মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিশেষজ্ঞদের মতে কাজ হারানো বাংলাদেশিদের সুরক্ষা দিতে কেবল প্রশিক্ষণ নয়, বরং কমিউনিটি কেয়ার হাব গঠন জরুরি। এই হাবের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আইনি পরামর্শ, বিকল্প কর্মসংস্থানের সুযোগ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসার পরামর্শ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনের। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।